মর্নিং স্টুডেন্টস, গতকাল নিট সংক্রান্ত মামলায় বিচারপতিরা যে রায় দিলেন সেখানে পরিষ্কারভাবে বলা আছে আজকের 28 জুলাই এনটিএর যে ওয়েবসাইট সেখানে সমস্ত স্টুডেন্ট যারা এই এক্সাম দিয়েছিল তাদের মার্কস যেন ওয়েবসাইটে দেওয়া হয়, এনটিএর যে ওয়েবসাইট, এবং অবশ্যই তাদের নাম বা পরিচয় সেইগুলোকে ওপরে মাস্কিং করা থাকবে, মানে সেইগুলো আবছা করা থাকবে যাতে যাদের পরিচিতি না বোঝা যায়। এবং আলটিমেটলি 22 তারিখে আবার ফাইনালি মানে অন্য কোনো ভার্ডিক্ট হয়তো আসবে, যে পরবর্তী ভার্ডিক্ট বা ফাইনাল ভার্ডিক্ট যাই বলো। এবং এখনও পর্যন্ত কিন্তু বিচারপতিরা যেটা বলছেন যে এমন কোনো প্রমাণ আসেনি যার মাধ্যমে বোঝা যায় যে একটা মাস দুর্নীতি হয়েছে, যে কারণে পুরো এক্সামটাকেই বাতিল করে দিতে হবে, নতুনভাবে এক্সাম নিতে হবে। সো পরিষ্কারভাবে বিচারপতিরা বলেছেন যে এখনও পর্যন্ত যেহেতু প্রমাণিত হয়নি, তো এক্ষুনি সেই রকম কিছু নির্দেশ আমরা দিচ্ছি না, এবং হয়তো সেটা যদি পরে প্রমাণিত হয় তখন হয়তো দিলেও সেই নির্দেশ দিতে পারেন যে আবার রি এক্সাম হবে। তো নিটের যারা ক্যান্ডিডেট, বিশেষ করে যারা এমবিবিএস কোর্সেই অ্যাডমিশান নেবে এবং একদম বদ্ধপরিকর, তাদের জন্য কিন্তু এক্ষুনি কোনো ফাইনাল ডিসিশান নেওয়ার মতো সুযোগ নেই। একমাত্র যারা প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান নিতে চাও এবং বুঝেই গেছো যে যা র্যাঙ্ক আছে তার মাধ্যমে আমি কখনোই র্যাঙ্কিংয়ে প্রথম মানে ওপরের দিকে আসতে পারবো না, এবং আমাকে প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমেই আসতে হবে, একমাত্র তারা অ্যাডমিশান নিতে পারো এখনও পর্যন্ত। কিন্তু সেখানেও একটা জিজ্ঞাসা এসে গেল যে যদি বাই চান্স ইন ফিউচার যদি আবার রি এক্সামের নির্দেশ আসে তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে, কারণ তুমি ম্যানেজমেন্ট কোটাতেই অ্যাডমিশান নাও কি স্টেট কোটায় নাও কি সরকারি কলেজে নাও, তোমার কিন্তু নিটে পাস করতেই হবে। সো সেইখানেও কিন্তু বুঝে শুনে পরে স্টেপ নেবে। একমাত্র স্টুডেন্ট যা মানে যারা ডিসিশান নিতে পারো, কোনো একটা ফাইনাল ডিসিশান নিতে পারো, তারা হচ্ছে যারা অলরেডি বুঝে গেছো যে র্যাঙ্ক কম বা এই যা হচ্ছে এর মানে আমার একমাত্র প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়া ছাড়া উপায় নেই, এবং সেইখানে প্রাইভেট এমবিবিএস কলেজে অ্যাডমিশান নেওয়া অসম্ভব, যে আর্থিক মানে ক্ষমতার দরকার হয় সেটা আমার পক্ষে বেয়ার করা অসম্ভব। তারা কিন্তু একটা ফাইনাল ডিসিশান এখন অবশ্যই এসো যে এর যে মানে অল্টারনেটিভ কোর্সগুলো আছে সেই কোর্সগুলো চয়েস করে অ্যাডমিশান নিয়ে নাও এবং স্টাডি স্টার্ট করে দাও। দেখো মানে কলেজে অ্যাডমিশান নিতে গিয়েই যদি এত সময় বেরিয়ে যায়, তাহলে আলটিমেটলি কলেজে অ্যাডমিশান নেওয়া মানেই যে তোমার জীবনের মানে সফলতা তুমি পেয়ে গেলে তা তো নয়। তারপরে বরং তোমার আসল জীবনটা শুরু হচ্ছে, মানে আসল কাজ, যে কাজের মাধ্যমে তুমি সাফল্য পাবে সেটা শুরু হবে। সেটা কি না, পড়াশুনোটা। তো সেই পড়াশুনোটা করতেই যদি এত দেরি হয়ে যায়, তাহলে আর ভবিষ্যতে কবে সফল হবে, কতটা নিজেকে তৈরি করবে, কতটা স্কিল সেট নিজের অর্জন করবে বা কতটা নলেজ অর্জন করবে যে তার মাধ্যমে ভবিষ্যতে নিজের মানে সাফল্য মানে অর্জন করতে পারবে। তো মানে এই ডামাডোলের মধ্যে না থেকে আমি বলবো যারা অলরেডি এই ব্যাপারটায় বুঝে গেছো যে না এমবিবিএস নয়, আমার অন্য ব্যাপারগুলোই দেখতে হবে, অন্য কোর্সেই আমাকে অ্যাডমিশান নিতে হবে, তারা অবশ্যই অন্যান্য কোর্সগুলো দেখো। এবং যারা পার্টিকুলারলি মানে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট চয়েস করতে চাও, তাদের জন্য যে সমস্ত অসাধারণভাবে মানে হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড মানে কোর্সগুলো রয়েছে, তার মধ্যে অবশ্যই বিএমএলটি রয়েছে। বিএমএলটি করার পরই তোমরা মানে মানে একটা সিকিউর লাইফ পেতে পারো, কারণ বিএমএলটি কমপ্লিট করার পর যে সমস্ত প্যাথোলজিক্যাল ল্যাবগুলো রয়েছে বা যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, সেখানে অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান তোমরা কাজ করতে পারবে। যে কাজের যে চাহিদা সেটা কখনোই কিন্তু কমবে না, বরং দিনকে দিন বাড়বে। সো অবশ্যই তোমরা বিএমএলটি চয়েস করতে পারো যারা মানে কোর্স কমপ্লিশনের পরেই একটা ডাইরেক্ট প্লেসমেন্ট চাইছো তাদের জন্য। আর যারা ভবিষ্যতে নিজের একাডেমিক ক্যারিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাও, পরবর্তীকালে রিসার্চ সায়েন্টিস্ট হতে চাও, অথবা কোনো ভালো এমএনসিতে জব করতে চাও, তাদের জন্য কিন্তু বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি এই টাইপের হাইলি একাডেমিক লাইনে যাওয়ার যে কোর্সগুলো আছে সেইগুলো চয়েস করতে পারো। সো আমি বলবো অবশ্যই আর বেশি দেরি না করে ফাইনাল ডিসিশানে এসো এবং অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দাও। এবং মানে মানে শুধু শুধু সময় নষ্ট কি হয় দেখি, বাই চান্স যদি আমি সরকারি কলেজে পেয়ে যাই, এরকম আকাশ কুসুম কল্পনা না করে এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করো না। আবার যদি তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট থাকতে পারো যারা হয়তো বায়োলজি ছাড়া অন্য মানে সাবজেক্ট বাঁচতে চাও, যে যারা হয়তো ভাবছো যে না আমি প্রফেশনাল যে কোনো কোর্স করব, বায়োলজি না থাকলেও আমার অসুবিধা নেই, তাহলে বিবিএ রয়েছে, বিসিএ রয়েছে। আর তো যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের অপশান আরও বেশি, সিএসসি বা এআইডিএস বা বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এই টাইপের যে হাইলি প্রফেশনাল যে বিটেকের স্ট্রিমগুলো আছে সেগুলো বাঁচতে পারো, অবশ্যই যদি তোমাদের
পিসিএমবি কম্বিনেশন থেকে থাকে, মানে নিশ্চয়ই জানো যে ম্যাথামেটিক্সটাও থাকতে হবে বিটেকে অ্যাডমিশান নেওয়ার জন্য। কিছু কিছু বিটেকের স্ট্রিম আছে বা বিটেকের স্পেশালাইজেশন আছে যেখানে কিন্তু ম্যাথামেটিক্স না থাকলেও হয়, বায়োলজি পিসিবি কম্বিনেশনও হয়। তো সেইগুলো খোঁজ খবর নাও, নিয়ে ইমিডিয়েটলি অ্যাডমিশান প্রসিডিওর স্টার্ট করে দাও, আর বেশি দেরি করো না। কারণ এইভাবে কিন্তু সময়টা যদি নষ্ট হয়ে যায়, যেটা বললাম যে পড়াশোনার সময়টাই পাবে না, আর এই পড়াশোনার মাধ্যমেই কিন্তু তোমাদের কেরিয়ার তৈরি হবে। কোনো কলেজে অ্যাডমিশান নেওয়াটাই তোমাদের মুখ্য নয়। কলেজটা জাস্ট একটা মাধ্যম, জাস্ট একটা প্ল্যাটফর্ম বলতে পারো, যার মাধ্যমে তুমি নিজেকে তৈরি করবে। তো সেই প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতেই যদি এত সময় মানে পার হয়ে যায়, এত ঝক্কি ঝামেলা মানে পোয়াও বিনা কারণে, তাও তোমরা যদি বিনা কারণে যারা মানে একদম মানে ডিটারমাইন্ড যে এমবিবিএসই করবো আমি, তাদের জন্য অবশ্যই এটা ন্যায্য, তাদের এখন ওয়েট করা ছাড়া উপায় নেই, সত্যি উপায় নেই। কিন্তু যারা তোমরা বুঝে গেছো যে না আমাদের পক্ষে আমাদের অন্যান্য দিকগুলোও দেখতে পারি আমি, হ্যাঁ দেখতে পারি, এই অপশানস আছে, তারা শুধু শুধু সময়টা নষ্ট করো। তো যাই হোক, আপাতত 22 তারিখে আবার দেখি যে কী ভার্ডিক্ট আসে, সেই নিয়ে আবার অবশ্যই তোমাদেরকে আপ টু ডেট জানাবো। এবং যারা নিটের মানে হার্ড অ্যান্ড সোল ক্যান্ডিডেট এবং যারা মানে একদম মানে এমবিবিএস কোর্সটাকেই ভালোভাবে করতে চাও এবং বড় ডাক্তার হতে চাও ভবিষ্যতে, তাদের এখন ওয়েট করা ছাড়া উপায় নেই। একমাত্র যারা প্রাইভেট কলেজেও, যেটা বললাম ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশানের ডিসিশান নিয়ে ফেলেছো, তারা একটু চিন্তাভাবনা করে তারপরে অ্যাডমিশান। অবশ্যই ভালো ভালো প্রচুর ভালো ভালো প্রাইভেট এমবিবিএস কলেজ রয়েছে, যেখানে কিন্তু অ্যাডমিশান যদি তোমাদের আর্থিক আনুকূল্য থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাডমিশান নিতে পারো, নিয়ে ভালো করে পড়াশুনো মানে করে অবশ্যই নিজেকে বড় ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করতেই পারো। যদি এই সংক্রান্ত ব্যাপারে আমার কোনো পরামর্শ চাও, যদি আমাকে ডাইরেক্ট কল করতে চাও বা হোয়াটসঅ্যাপ করতে চাও, অবশ্যই আমার নাম্বার এই আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, তোমরা আমাকে কল করতে পারো, অথবা topinstitute.in বা collegekolkata.com সেইখানে ভিজিট করে সেখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম ফিল আপ করে রাখতে পারো। সেখান থেকে অবশ্যই আমি তোমাদের ডেটা কালেক্ট করে তোমাদেরকে কল করে তোমাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকলে এডুকেশান রিলেটেড অবশ্যই সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। খুব ভালো থাকবে। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।